राधा मेरी स्वामिनी और मैं राधी को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। ইন্দ্রিয়া একাদশীর ব্রত আমরা কবে পালন করব? আজ আমরা ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। পৃথিবীর প্রায় সকল স্থানেই ইন্দ্রিয়া একাদশীর ব্রত একই দিনে, শুধুমাত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এই তিনটি স্থানে ইন্দ্রিয়া একাদশীর ব্রত 18 সেপ্টেম্বর। এছাড়া পৃথিবীর সকল স্থানে ইন্দ্রিয়া একাদশীর ব্রত 17 সেপ্টেম্বর। তো আমরা সকলে মিলে 17 সেপ্টেম্বর ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো একাদশীর আগে আমাদেরকে সংকল্প গ্রহণ করা উচিত যে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত আমি সঠিকভাবে পালন করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং এই একাদশীর মাহাত্ম্য কথা যদি আমরা একাদশীর আগেই শ্রবণ করি তাহলে আমাদের হৃদয়ে আরও বেশি প্রেরণা জাগৃত হবে, আমরা আরও ভালো করে একাদশীর ব্রত পালন করতে পারব। তাই তো একাদশীর আগেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত আর হৃদয়ে সংকল্প করা উচিত। তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কী নাম তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজুনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবাদ প্রণাম করে মুনিবরকে আসন পদ্ম অর্ঘ্য আদি 1600 উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি আমাকে বললেন, হে দেবর্ষি, মহিষ্মতি নগরের রাজা ইন্দ্রসেন আমার পুত্র, তাকে গিয়ে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে ওই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নেও ভক্তিভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে
প্রাতঃ স্নান আদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন। হে ভগবান, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই বলে ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে ওই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়া ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন তার নিজের পুত্রকে রাজ্য অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এরকম অপার মহিমা রয়েছে এই ইন্দ্রিয়া একাদশীর। তাই তো প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। তো প্রিয় ভক্ত, আমরা সকলে মিলে 17 সেপ্টেম্বর বুধবার এই পবিত্র একাদশীর ব্রত পালন করে আমাদের পিতৃপুরুষদের উদ্ধার করতে পারি। তাছাড়াও আমরাও ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি। তাই তো আমরা সকলে মিলে ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। একাদশীর আগের দিন নিরামিষ আহার করা উচিত। একাদশীর পরের দিন নিরামিষ আহার করুন। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর দিন খুব ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন। তারপরে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী দেবীর কাছে প্রার্থনা করুন, কেননা তুলসী মহারানী আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করতে পারে। এভাবে তুলসী মহারানীর পূজা থেকে একাদশীর দিন শুরু করুন। তারপরে ভগবানের পূজা করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের এই দিব্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। একাদশীর দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, যে নাম জপ করার মাধ্যমে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি, ওই নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি সহকারে প্রেম সহকারে এই নাম জপ করুন, কেননা ভগবান কৃষ্ণ আর ভগবানের এই নাম অভিন্ন। এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করুন। আর একাদশীর দিন আমরা কি আহার করব? শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশীর দিন রবি শস্যের মধ্যে সমস্ত পাপ বিরাজমান করে, প্রবেশ করে। তাই তো সকল প্রকার রবি শস্য আমাদেরকে বর্জন করতে হবে। যদি সরল ভাষায় আমরা বুঝতে চাই, তাহলে একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আমরা গ্রহণ করব, তাহলে সব থেকে উত্তম। একাদশীর দিন সবজি রান্না করে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করা যায়, কিন্তু সেই সবজি রান্না করতে গেলে আমাদের একাদশী ভেঙে যেতে পারে, কেননা যা কিছু দ্রব্য আমরা ইউজ করব সেই সমস্ত সম্পূর্ণ সঠিক নাও হতে পারে, অশুদ্ধ হতে পারে, তাই আমাদের ব্রত ভেঙে যেতে পারে। আর তাছাড়াও শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশীর দিন যতটা কম আহার করা যায় ততটাই ভালো। তাই তো আমি সবসময় বলে থাকি, আপনাদের কল্যাণের জন্য শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। তাতে কি হবে? আপনাদের ব্রত সঠিকভাবে উদযাপিত হবে, ব্রতের সঠিক ফল প্রাপ্ত হবেন। তাই তো একাদশীর দিন ভক্তি সহকারে এই ব্রত পালন করুন, সমস্ত প্রকার পাপ কর্মকে পরিত্যাগ করুন। একাদশীর দিন হৃদয়কে নির্মল করুন, কোনো রকমের জাগতিক কর্ম না করে শুধুমাত্র ভক্তি ভরে ভগবানের আরাধনা করুন, ভগবানকে প্রসন্ন করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি আমাদেরকে অনন্য প্রেম ভক্তি দান করতে পারে, রাধা কৃষ্ণের ভক্তি প্রাপ্ত হতে পারি আমরা এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, একাদশীর পুরো দিন এভাবে ভক্তি ভরে পালন করুন। একাদশীর রাতে যদি পারেন রাত্রি জাগরণ করুন,
একাদশীর রাতে সংকীর্তন করুন ভক্ত সঙ্গে মিলে। আর একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের জন্য। ওই নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পন্ন করতে হয়। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 6 থেকে 9টা 44-এর মধ্যে। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 28-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 7 থেকে 10টা 12-র মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 5 থেকে 10টা 10-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5টা 53 থেকে 9টা 58-র মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 30-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টা 26-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 1 থেকে 10টা 5-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5টা 7:50 থেকে 10টা 1-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 38-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 39-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 38-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 5টা 49 থেকে 9টা 53-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 14-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 14-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 16-এর মধ্যে। মিজোরামের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 9-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 5-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 3-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 8-এর মধ্যে। সিকিমের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 27-এর মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 6টা থেকে 10টা 4-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 6 থেকে 10টা 12-এর মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 6টা 14 থেকে 10টা 19-এর মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 6টা 10 থেকে 10টা 16-এর মধ্যে। রাজস্থানের পারণের সময় সকাল 6টা 21 থেকে 10টা 26-এর মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 34-এর মধ্যে। মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 3 থেকে 10টা 7-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 4 থেকে 10টা 8-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 5টা 45 থেকে 9টা 49-এর মধ্যে। গোয়ার পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টা 25-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল 6টা 8 থেকে 10টা 12-এর মধ্যে। কেরালার পারণের সময় সকাল 6টা 13 থেকে 10টা 16-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 21-এর মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 11-এর মধ্যে। নেপালের পারণের সময় সকাল 5টা 52 থেকে 9টা 55-এর মধ্যে। ভুটানের পারণের সময় সকাল 6টা 6 থেকে 9টা 52-এর মধ্যে। শ্রীলঙ্কার পারণের সময় সকাল 6টা থেকে 10টা 3-এর মধ্যে। মালদ্বীপের পারণের সময় সকাল 5টা 56 থেকে 9টা 58-এর মধ্যে। মায়ানমারের পারণের সময় সকাল 6টা 36 থেকে 9টা 57-এর মধ্যে। পাকিস্তানের পারণের সময় সকাল 5টা 53 থেকে 9টা 58-এর মধ্যে। মালয়েশিয়ার পারণের সময় সকাল 8টা 6 থেকে 11টা 6-এর মধ্যে। সিঙ্গাপুরের পারণের সময় সকাল 8টা 6 থেকে 10টা 57-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পারণের সময় সকাল 7টা 6 থেকে 9টা 45-এর মধ্যে। থাইল্যান্ডের পারণের সময় সকাল 7টা 6 থেকে 10টা 10-এর মধ্যে। কলম্বিয়ার পারণের সময় সকাল 7টা 6 থেকে 9টা 52-এর মধ্যে। ফিলিপাইনের পারণের সময় সকাল 8টা 6 থেকে 9টা 48-এর মধ্যে। তাইওয়ানের পারণের সময় সকাল 8টা 6 থেকে 9টা 45-এর মধ্যে। জাপানের পারণের সময় সকাল 5টা 26 থেকে 9টা 32-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পারণের সময় সকাল 9টা 6 থেকে 10টা 22-এর মধ্যে। বেলজিয়াম চীনের পারণের সময় সকাল 8টা 6 থেকে 10টা 4-এর মধ্যে। হংকংয়ের পারণের সময় সকাল 8টা 6 থেকে 10টা 15-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল 5টা 57 থেকে 9টা 57-এর মধ্যে। নিউজিল্যান্ডের পারণের সময় সকাল 6টা 15 থেকে 10টা 15-এর মধ্যে। দুবাই আবুধাবির পারণের সময় সকাল 6টা 9 থেকে 10টা 10-এর মধ্যে। সৌদি আরবের পারণের সময় সকাল 5টা 40 থেকে 9টা 44-এর মধ্যে। বাহরাইনের পারণের সময় সকাল 5টা 24 থেকে 9টা 29-এর মধ্যে। কুয়েতের পারণের সময় সকাল 5টা 34 থেকে 9টা 39-এর মধ্যে। কাতারের পারণের সময় সকাল 5টা 20 থেকে 9টা 25-এর মধ্যে। উমানের পারণের সময় সকাল 5টা 53 থেকে 9টা 58-এর মধ্যে। জর্ডানের পারণের সময় সকাল 6টা 21 থেকে 10টা 27-এর মধ্যে।
এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আশা করি আপনারা সকলে এই ইন্দ্রিয় একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন। আপনাদের সকলকে ইন্দ্রিয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।